পজিটিভ হয় তাহলে তো ভালো, আর যদি নেগেটিভ হয় তাহলে আমরা হাইকোর্টে এটার জন্য রিচ করব ইনশাল্লাহ। আপনারা জানেন যে আমার যে মনোনয়নপত্র বাতিলের যে আদেশ, সেটার বিরুদ্ধে গতকাল আমি আপিল করেছিলাম এবং আজকে সেটার শুনানি ছিল। আপনারা শুনলেন আমার আইনজীবীর কাছ থেকে যে আসলে একটা টেকনিক্যাল পয়েন্ট আজকে অ্যাড করা হয়েছে। আগের যে আমাদের একটা অবস্থান ছিল, আমি আমার জায়গা থেকে বারবার করেই বলছিলাম যে এই যে প্রথমত যেই এই সংরক্ষিত নারী আসনের যে একটা আইন, এই আইনটার যে মোটো, সেই মোটোটাই আসলে অনেক ক্ষেত্রে এখান থেকে ডেভিয়েট করছে। আসলে এই ধরনের মানে আইন যেখানে আসলে আমাদের মতো যারা প্রতিষ্ঠিত নারীরা যারা আসলে চাকরি বাকরি ছেড়ে দিয়ে আসলে আসতে চায়, সেখানে 3 বছরের যে বারটা, এটা একটা আসলে একটু বৈষম্যমূলক মনে হয় আমার কাছে। তো এই জায়গায় হচ্ছে বিষয়টা হলো যে সেখানে আরও একটি পয়েন্ট আজকে অ্যাড করা হয়েছে, সেটা হলো যে চাকরির যে আসলে ইস্তফা বা যেখানে আসলে আরবিওতে লেখা আছে পদত্যাগ বা অবসর, তো এই জায়গায় হচ্ছে আসলে আমি যেভাবে করে যেই প্রসেসে চাকরি ছেড়েছি সেইটা আসলে এটার মধ্যে পড়ছে না। কারণ আর সেটাই যদি হয় তাহলে আসলে সেটার ক্ষেত্রে আমরা অনুরোধ করেছি নির্বাচন কমিশনকে যে তারা যাতে এটা আরেকবার বিবেচনা করেন। তো এই জায়গা থেকে আমরা যেটা আমি গতকালও বলেছি আপনাদের, দেখেন আইন তো আসলে সবার জন্য সমান হওয়ার কথা, কিন্তু আমরা দেখছি যে আইন আসলে সবার জন্য সমান না, এবং নির্বাচন কমিশনও কিন্তু আসলে নিরপেক্ষ হওয়ার কথা, সকলের জন্য একই রকম বিধান তাদের আরোপ করার কথা, কিন্তু আমরা দেখছি যে সেইখানেও কিন্তু এক ধরনের অ্যানোমালি দেখছি যে যে সরকারি দল তাদের যে সংরক্ষিত নারী আসনের ক্ষেত্রে যারা আসলে মনোনীত হয়েছেন তাদের মধ্যে অনেকেরই কিন্তু অযোগ্যতা থাকা সত্ত্বেও তাদের কিন্তু পার করে দেওয়া হয়েছে ইলেকশন কমিশন থেকে। সেখানে আমার জায়গাটা হচ্ছে যে যদি আসলে এখানে এই অসুবিধার জায়গা থাকে, এবং এই যে একটা বিষয় হচ্ছে যে কে আসলে কোন জায়গায় কোন পরিস্থিতিতে চাকরিটা ছেড়েছে বা সেটার জন্য আসলে কিভাবে কি অ্যাপ্লিকেবল, আমার মনে হয় ইলেকশন কমিশন এই জায়গাগুলো খুব ভালো করে খুব নিবিড়ভাবে দেখার জায়গাটাতে একটু পিছিয়ে আছে। তো সেটা আমি জানি না আজকে যে রায়টা আসবে, যে আদেশটাই আসবে, সেটা যদি আমার পক্ষে আসে, মানে সেটা যদি পজিটিভ হয় তাহলে তো ভালো, আর যদি নেগেটিভ হয় তাহলে আমরা হাইকোর্টে এটার জন্য রিচ করব ইনশাল্লাহ। এবং আমি আশাবাদী যে এখান থেকেই হয়তো আমরা একটা পজিটিভ রেজাল্ট পাবো। আর যদি সেটা না হয়, বাংলাদেশের যে বিচার ব্যবস্থা আছে, আইনজ্ঞরা আছেন, এই বিষয়টা নিয়ে তো সকলেই অনেক বেশি এখন রিসার্চ করছে, সবাই দেখার চেষ্টা করছে যে আসলে বিষয়টা কি, এবং এটি একটা বৈষম্যমূলক বিষয় যেটা আসলে নারীদের সংসদে তাদের প্রতিনিধিত্ব নিশ্চিতে একটা বড় বাধা হয়ে দাঁড়ায়। আমি অনুরোধ করব যে এই জায়গাগুলোতে আসলে স্পেসিফিক করা যে কোনটা লাভজনক পদ, এবং এই আইনগুলোর ক্ষেত্রে আসলে কারা এর মধ্যে পড়বে এবং কারা পড়বে না, এই জায়গাটা আসলে স্পষ্ট করা দরকার। আমি চাই না যে আইনের অস্পষ্টতার জন্য নারীদের সংসদে প্রতিনিধিত্ব এবং নারীদের রাজনৈতিক ক্ষমতায়ন আসলে অনিশ্চিত হয়ে পড়ে। থ্যাংক ইউ সো মাচ। প্রার্থী ছিলেন, কিন্তু রিটার্নিং অফিসার ওনার মনোনয়নটা অন্যায়ভাবে বাতিল খারিজ করেছেন, সেটার বিরুদ্ধে আমরা আজকে আপিল করেছি। আপিলে হিয়ারিংয়ে আমরা বলেছি যে উনি যেই কৃষি ব্যাংকে চাকুরি করতেন সেই চাকুরিটা উনি টার্মিনেট করে এসেছেন, উনি ওখান থেকে রিজাইন দেননি বা উনি ওই সার্ভিস থেকে রিটায়ারও করেননি, ওখান থেকে ডিসচার্জ করা হয়নি, ডিসমিস করা হয়নি, ডিসলভ করা হয়নি, কম্পালসারি রিটায়ারমেন্ট দেওয়া হয়নি। আরপিওতে 5টা ডিসকোয়ালিফিকেশান আছে একজন মেম্বারের জন্য, তো ওই 5টা ডিসকোয়ালিফিকেশানের কোনোটাই ওনার জন্য প্রযোজ্য না। যেহেতু উনি সার্ভিস টার্মিনেট করেছেন, সার্ভিস টার্মিনেশনের মানে হচ্ছে উনি ব্যাংকে 3 মাসের বেতন দিয়ে তারপরে উনি চাকুরি ছেড়েছেন, এটা হচ্ছে টার্মিনেশন। এটাকে রেজিগনেশন বলা যাবে না, এটা রেজিগনেশন না। যদি উনি রেজিগনেশন দিতেন তাহলে উনি ওই টাকাটা পরিশোধ করতেন না। যেহেতু উনি টাকাটা পরিশোধ করে চাকরিটা ছেড়েছেন, সুতরাং এটা হচ্ছে টার্মিনেশন অফ সার্ভিস, এবং টার্মিনেশন অফ সার্ভিস কোনো ডিসকোয়ালিফিকেশন না। সুতরাং ওনার নমিনেশন পেপারটা অ্যাকসেপ্ট করবার জন্য আমরা ইলেকশন কমিশনে আপিলে আর্গুমেন্ট করেছি, ইলেকশন কমিশন শুনানি করেছেন। এখন আমরা আদেশের অপেক্ষায় আছি। এই আদেশ যদি আমাদের পক্ষে আসে তাহলে ভালো, আর না হলে আমরা যদি বিপক্ষে যাই তাহলে হাইকোর্টে রিট পিটিশন ফাইল করবো ইনশাল্লাহ। আমি সিনিয়র অ্যাডভোকেট মোহাম্মদ হোসেন। একেবারে কমন পিপলের মতো ভাইবেন না যে এটা একটা রেজিগনেশন, আমরা বলছি এটা একটা টার্মিনেশন। দেয়ার ইজ এ ডিফারেন্স বিটুইন টার্মিনেশন অ্যান্ড রেজিগনেশন। সো আপনারা
সাধারণ মানুষের মতো চিন্তা করে কোনো সিদ্ধান্ত নেবেন না। আপনারা সবাই একটু বসে এটা নিয়ে আবার চিন্তা করে তারপরে সিদ্ধান্তটা দিয়েন, এটা তাদেরকে আমরা রিকোয়েস্ট করেছি। ওনারা বলেছেন যে যদি এই লাইনে কোনো স্পেসিফিক কোনো রুলিং থাকে আপিলের ডিভিশনের বা হাইকোর্ট ডিভিশনের, তাহলে ওইটা দিতে। আমি বলেছি আমি দেখি ওইটা পেলে পাঠিয়ে দেব।